আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি গাজী খালিদ সাইফুল্লাহ আপনাদের সম্মুখে কমন কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে উপস্থিত হয়েছি। 1 নম্বর প্রশ্ন হলো, যদি কেউ সাহরি না খায় তার রোজা হবে কিনা। 2 নম্বর প্রশ্ন হলো যে রোজা রেখে দাঁত ব্রাশ করলে রোজা ভঙ্গ হয়ে যাবে কিনা। 3 নম্বর প্রশ্ন হলো, রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে কিনা। 5 নম্বর হলো, রোজা রাখা অবস্থায় যদি আমি একটি থুতু গিলে ফেলি তাহলে রোজা হবে কিনা। এর 5 নম্বর হলো, নাকে পানি দেওয়ার সময় যদি ভিতরে পানি চলে যায় তাহলে রোজা ভঙ্গ হবে কিনা, ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন আমাদের কাছে আসে। খুব সংক্ষেপে এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি। যে সম্মানিত সুধী, আপনি সাহরি খাওয়া এটা একটা বরকতি জিনিস, এটা একটা সুন্নাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন, সাহাবা একরামগণ খেয়েছেন, আল্লাহ নবী আমাদেরকে আদেশ করেছেন। আল্লাহ নবী বলেছেন, তাসাহহারু, তোমরা সাহরি খাবে, ফাইন্না ফিহা বারাকা, কারণ এই সাহরির মধ্যে বরকত রয়েছে। অতএব আমি চেষ্টা করব সাহরি খেতে। যদি কেউ না পারি তাহলে সাহরি না খেলেও আমরা নিয়ত করলেই আমাদের রোজা হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন ছিল যে রোজা রাখা অবস্থায় যদি স্বপ্নদোষ হয় রোজা ভঙ্গ হবে কিনা। যে সম্মানিত শুধু রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ হলে আপনার রোজা ভাঙবে না। তৃতীয় প্রশ্ন ছিল, রোজা রাখা অবস্থায় পেস্টের মাধ্যমে ব্রাশ করলে রোজা ভঙ্গ হবে কিনা। যে সম্মানিত শুধু রোজা রাখা অবস্থায় পেস্টের মাধ্যমে ব্রাশ করলে রোজা ভঙ্গ হবে কিনা, এটা নিয়ে উলামায়ে কিরামদের থেকে বিভিন্ন মতামত পাওয়া যায়। তবে সতর্কতা হলো রোজা রাখা অবস্থায় পেস্ট ইউজ না করা। হ্যাঁ, কারণ এই পেস্টের মধ্যে যে একটা গন্ধ থাকে, এটা ভিতরে চলে গিয়ে রোজা মাকরু হয়ে যায়, রোজা মাকরু হয়ে যায়, আর সেটা মাকরু থেকে খালি নয়। অতএব আপনি ম্যাসওয়াক করবো দিনের বেলা, আপনি রোজা রাখা অবস্থায় ব্রাশ করব না। চতুর্থ হলো, যদি নাকের মধ্য দিয়ে পানি প্রবেশ করে অসতর্ক অবস্থায় রোজা ভঙ্গ হবে কিনা। যে সম্মানিত শুধু যদি অসতর্ক অবস্থায় ওযু করার সময় বা কোনোভাবে আপনার নাক বা মুখ দিয়ে যদি ভিতরে পানি প্রবেশ করে তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে, আপনার রোজা নষ্ট হয়ে যাবে। অতএব সতর্কতা অত্যন্ত কাম্য। এরপরে প্রশ্ন ছিল, থুতু গিলে ফেললে রোজা ভঙ্গ হবে কিনা। যে সম্মানিত শুধু থুতু, কফ, স্লেমা ইত্যাদি যদি কেউ গিলে ফেলে তাহলে তার রোজা ভঙ্গ হবে না। তবে অবশ্যই এটা পরিহার করা উচিত। আপনার থুতু গিলার তো কোনো প্রয়োজন নেই। আপনি রোজা অবস্থায় কেন থুতু গিলবেন, আপনি এটাকে ফেলে দিবেন। রোজা রাখা অবস্থায় আপনার লোম ইত্যাদি কাটা যাবে কিনা। যে সম্মানিত শুধুই এমনি শরীরের যে সমস্ত লোম কাটার ইসলামী নির্দেশনা রয়েছে, এগুলো রোজা রাখা অবস্থায় নখ টোক ইত্যাদি এমনিও কাটা যাবে, রোজা অবস্থায়ও কাটা যাবে। তবে লোম, অন্যান্য শরীরের লোম তো এমনি সময় কাটা ঠিক নয়, রোজা রেখেও কাটা ঠিক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য রোজা পালনের তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।